আমি অবাক হয়ে গেছি যে দাদা সে তার সাহসী বক্তব্য এবং সে যেভাবে মানুষের সাথে যে তার কাজ বাজ সব কিছু সবার সাথে কোন সাংবাদিক কী অবস্থায় আছে কী অবস্থায় আছে না আছে তাদের সুবিধা অসুবিধায় সে অনেকে দান করা যেগুলো তো দিয়েই থাকে। অনেক সাংবাদিকদের দাদা বলে দাদা আজকে তো আমি ভাড়ার টাকা দিতে পারতেছি, আমি কোথায় পাবো? দাদা বলে আমি যতটুকু পারি এই তো তত মানুষই যায় সমস্যার সমাধান করে। আর আজকে আমি দুঃখাক্রান্ত হৃদয়ে বলতে চাই, দৈনিক সবুজ বিপ্লব থেকে আমার অনেক সম্পাদক তাদের বাদ হয়ে গেছে, ঠিক আছে না? আমাকে কালকে রাত্রে আমি 3:30 পর্যন্ত তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে আসছি আসবো, আপনি বলছেন আপনি নিচেতে আসবো, কিন্তু তারা আসে না। পরবর্তীতে কিছু সাংবাদিক যারা সম্পাদক তারা বলে কি যে মব সৃষ্টি হইতে পারে, কিসের মব? আরে বেটা তুই চুরি করবি কেন, তুই অন্যায় করবি কেন, তোর দিনে মব কেন হবে? সাংবাদিকের জন্য মব হইতে পারে? সাংবাদিক কি কারো বাবা? সাংবাদিক একজন সাংবাদিক, সে শিক্ষিত, সে জ্ঞানী গুণী, তার জন্য মব হবে কি কারণ? মব হলে যদি এই দেশে একজন মব হয়তো মারা যাবে, এদিকে তো ভয় পাওয়ার কিছু নেই। আপনারা চিটারি করবেন, বাটপারি করবেন, কিন্তু আমার ভাই শহীদ যে কথাবার্তা বলছে সেই কথাবার্তা উল্লেখে আমার কমল চৌধুরীর যে কথাবার্তা বলছে, আমার মনের কথা বলেন কমল চৌধুরী বলছে, শহীদ বলছে, এখানে আমার বেশ কিছু বলার কিছু নাই। কারণ হচ্ছে আমি জানি দৈনিক সবুজ বিপ্লবের হাউসে অনেক সম্পাদক দিনের পর দিন রয়েছে। আমি কোনো ইসের অনেক আছে না, কার্ড নেবেন, কত টাকা দেবেন, আমার জীবনে আমি কোনো কার্ড থেকে আমি কোনো টাকা পয়সা নিই নাই। আমি বলছি আপনি কাজ করেন, আপনি নিউজ করেন, তারপরে আপনি সাংবাদিকতা করেন, আপনার কী লাগবে সেটা দেখেন।